প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর জুলাই মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে তারই পার্ট 4 এর ভূগোলের সম্পূর্ণ আলোচনা করব। কাজেই খাতা কলম নিয়ে বসো, দেখানো প্রশ্ন এবং উত্তরগুলো খাতায় লিখে নাও। মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল ষষ্ঠ শ্রেণী পার্ট 4। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ঠিক জোড়াটি নির্বাচন করো। গ্রহ নিজস্ব আলো আছে, গ্রহাণু গ্রহের তুলনায় আয়তনে বড়, উপগ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত, উল্কা লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক। এখানে সঠিক জোড়াটি হচ্ছে উপগ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত। দুয়ের দাগের প্রশ্ন, নিরক্ষরেখা সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো কি? মকরকান্ত্রী রেখা, কর্কটকান্ত্রী রেখা, মূলমধ্য রেখা, কুমেরুবৃত্ত রেখা। এখানে সঠিক উত্তর অপশন বি, কর্কটকান্ত্রী রেখা। পরবর্তী প্রশ্নে চলে যাব। নিচে যে রাজ্যের ওপর দিয়ে কর্কট কান্তি রেখা বিস্তৃত সেটি হলো অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ। এখানে সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। এবার রয়েছে শুদ্ধ এবং অশুদ্ধ। যেটা সত্য হবে সেটা শুদ্ধ লিখবে, যেটা মিথ্যা হবে সেটা অশুদ্ধ লিখবে। প্রথম প্রশ্ন, গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত। এটা হচ্ছে ভুল, তাই জন্য আমি ভুল লিখলাম। 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা প্রকৃতপক্ষে একটাই রেখা। হ্যাঁ, সত্য। সূর্যের দৈনিক আপাতগতির মূল কারণ পৃথিবীর আবর্তন। হ্যাঁ, সত্য। পরবর্তী প্রশ্ন, 3-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে, তারার রঙের সঙ্গে উষ্ণতা সম্পর্ক লেখো। প্রথম পয়েন্ট, যেসব তারার রং লালচে তাদের উষ্ণতা কম হয়। 2 নম্বর পয়েন্ট, যেসব তারার রং নীল তারা খুব উষ্ণ হয় এবং উজ্জ্বল হয়। এই রকম পয়েন্ট পয়েন্ট করে উত্তর লিখলে কিন্তু তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কে সম্পূর্ণ নাম্বার পাবে। 3-এর দাগ, যেসব তারার রং লালচে তাদের সংখ্যা সবচেয়ে বেশি হয়। 4-এর দাগ, যেসব তারা সাদা রং তারা সর্বাধিক উষ্ণ এবং খুব বড় হয়। 3.2 দাগের প্রশ্ন, পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখা ও নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করেছে তা এঁকে দেখাও। এই যে উত্তরটা হবে 66 ডিগ্রি কোণে হেলে আছে। এই রকম ভাবে ডায়াগ্রামটা তোমরা অঙ্কন করবে। এটা হচ্ছে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন, এই যে আবর্তিত হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর অক্ষ। এই যে এটা হচ্ছে নিরক্ষরেখা, এইখান থেকে এই কোণটা 66 ডিগ্রি, তাই জন্য উত্তর হবে 66 ডিগ্রি কোণে কিন্তু হেলে অবস্থান করছে। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে, 4 নম্বর দাগের প্রশ্নে। কি বলছে প্রশ্নে, হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 3টি সমান্তরাল পর্বত শ্রেণী সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তরে লিখবে, হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 3টি পর্বত শ্রেণী হলো, 1 নম্বর হচ্ছে হিমাদ্রি হিমালয়, 2 নম্বর হচ্ছে হিমাচল হিমালয় এবং 3 নম্বর হচ্ছে শিবালিক হিমালয়। উত্তরে তোমরা লিখবে হিমাদ্রি হিমালয়ের এই অঞ্চলের উচ্চতা সবচেয়ে বেশি। এখানে পর্বত শৃঙ্গগুলি সারা বছর বরফাবৃত থাকে। এর গড় উচ্চতা 6000 মিটার। এর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। হিমাচল হিমালয়, হিমাদ্রির দক্ষিণে হিমাচল হিমালয় অবস্থিত। হিমাচল হিমালয়ের অন্তর্গত কাশ্মীরের পীরপাঞ্চাল, হিমাচল প্রদেশের ধবলগিরি পর্বতশ্রেণী, এছাড়া মুসৌরি প্রভৃতি। এই অংশের বিস্তার 60 থেকে 80 কিমি। শিবালিক হিমালয়, শিবালিকের অংশ হিমাচলের দক্ষিণে অবস্থিত। শিবালিক ও হিমাচলের মাঝে সংকীর্ণ উপত্যকা দুন নামে পরিচিত। এর গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার। তো এটা হচ্ছে টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 6 এর ভূগোলের পার্ট 4 এর। ভিডিও ভালো লাগলে অবশ্যই কি লাইক করো, আর এরকম অ্যাক্টিভিটি টাস্ক সমস্ত ক্লাসের পার্ট 4 এর সবার আগে পাওয়ার জন্য 2021 এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দাও। ধন্যবাদ।